তারেক রহমান দেশে আসার সাথে দেশের আইন শৃঙ্খলার পরিবেশের কোনো আমি যোগ সাদস্য দেখছি না, কোনো যোগ আমি দেখছি না। তারেক রহমান একটা পার্টির প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত দায়িত্ব আছেন, উনি একটা দলকে নিয়ন্ত্রণ করতে পারবেন। উনি তো দেশকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা এই মুহূর্তে নাই, কারণ উনি সরকারে নাই। উনি সরকারে গেলে, ওনার দল সরকারে গেলে ওনারা কি করবেন সে বিষয়ে ওনারাই ভালো বলতে পারবেন। জনগণের কাছে ওনারা কি কমিটমেন্ট দিবেন ওনারাই ভালো বলতে পারবেন। তবে স্পষ্ট, যেই সরকার ক্ষমতায় থাকুক না কেন, সরকারের সদিচ্ছা সব থেকে বড় বিষয়। সরকার যদি বলে আমি দেশটাকে ভালোভাবে জনগণের জন্য বসবাসের জন্য উপযুক্ত করে তুলব, একটা ফ্যাসিস্ট মুক্ত রাখবো এবং নৈরাজ্য মুক্ত রাখবো, আইনের শাসন প্রতিষ্ঠিত করব, জনগণের জানমালের নিরাপত্তা দিব, মৌলিক চাহিদা মৌলিক অধিকার ফিরিয়ে দেব, কারো ক্ষমতা নাই সেখান থেকে সরকারকে ফেরানো। এটা সরকারের সদিচ্ছার অভাব আমরা মনে করছি। তারেক রহমান ক্ষমতার চেয়ারে বসুক, জামাতের আমির শফিকুল ইসলাম ক্ষমতার চেয়ারে বসুক, আমার দলের প্রেসিডেন্ট কর্নেল মিয়া মরসিদুজ্জামান সাহেব বসুক, কিংবা অন্যান্য রাজনৈতিক দলের প্রেসিডেন্ট বসুক, সেটা কোনো বিষয় না। বিষয় একটাই, সদিচ্ছার অভাব। দেশকে চালানোর জন্য, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার সদিচ্ছার অভাব থাকলে কখনোই যত বড় রাজনৈতিক দল হোক, যত বড় ব্যক্তি হোক, কোনোভাবেই সম্ভব না জনগণের জানমাল নিরাপত্তা দেওয়া। দেখেন, আমরা আসলে সামনে যা দেখি এর পিছনে আরেকটা বিশাল ঘটনা থাকে, আরেকটা গল্প থাকে। সোহাগ হত্যার এই ঘটনাটা আমরা আর একটু ভিন্নভাবে দেখা উচিত। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি সোহাগ হত্যাকাণ্ডটি এটা শুধু চাঁদা কেন্দ্রিক ছিল না, এটা ব্যবসায়িক কেন্দ্রিক একটা ঝামেলা ছিল তাদের মধ্যে। এই ব্যবসায়িক ঝামেলার কারণে তাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্বর পরিপ্রেক্ষিতেই এই ঘটনাটি ঘটে। তবে এটাকে একটা মহল ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে যে চাঁদা না, এটা আসলে চাঁদা কেন্দ্রিক না, ওটা ভিন্ন আরেকটা কেন্দ্রিকভাবে এই ঘটনাটি ঘটে। চাঁদার জন্য মানুষ এতটুক পর্যন্ত যেতে পারে না। একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে এভাবে একটা পাথর দিয়ে হত্যা করে ফেলা, হয়তো আমরা যেটা দেখতে পেরেছি দূর থেকে ফাঁকা গুলি, এক মাস্ক পরে, অন্যান্য একটা কিছু, এই ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে। কিন্তু এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড তখনই ঘটে যখন একটা চরম লেভেলের একটা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায় তখন। তো এই ঘটনার আমরা আর পুনরাবৃত্তি চাই না। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক এবং আসামিদেরকে সঠিক থেকে সঠিক আইন প্রয়োগ করে, যথাযথ শাস্তি প্রয়োগ করে দৃষ্টান্ত একটা স্থাপন করুক এই সরকার, সেটা আমরা চাই। এবং যারা বিনা দোষী তাদেরকে যেন হয়রানি না করা হয়, যারা অপরাধী প্রকৃত তাদেরকেই গ্রেপ্তার করেন, তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসেন। আমরা বলতে চাই, দেখেন, যদি তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে হইতো তাহলে সোহাগ হত্যা হতো না, আমরা যেটা মনে করছি। তারপরে সাম্য হত্যা হতো না। এছাড়াও আরও বেশ কয়েকটা আলোচিত ঘটনা এই বিগত 11 মাসে ঘটেছে। এই আলোচিত ঘটনাগুলো একটাও পুনরাবৃত্তি হতো না। এই প্রত্যেকটার জন্য দায়ী আমি মনে করতে চাই সরকারকেই করা উচিত। সরকার শক্ত হাতে দমন করতে পারেনি, সরকার শক্তভাবে আইন প্রয়োগ করতে পারেনি, তার ফলশ্রুতিতে বারংবার এই ধরনের ঘটনা ঘটছে। তাই সরকারকে বিনীত অনুরোধ করব, আপনি রাষ্ট্রের জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন, তাই জনগণের জানমালের নিরাপত্তা দিতে যদি আপনি ব্যর্থ হন, ক্ষমতা ছেড়ে দেন, নির্বাচনের ব্যবস্থা করেন, জনগণ তাদের নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হবে, সেখানে জনগণ সেখান থেকে আইনের সেবা পাবে, রাষ্ট্রীয় যে সকল সেবা আছে সেই সেবা পাবে, নিরাপত্তা পাবে। কিন্তু আপনারা ক্ষমতার চেয়ারে বসে থাকবেন, বিভিন্ন কাজ নিয়ে আপনারা ব্যস্ত থাকবেন, কিন্তু জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হবেন। সেই দায় অন্য কারো উপরে চাপিয়ে দিবেন, কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক সংগঠন, কোনো ব্যক্তির উপরে, সেটা হতে পারে না। অবশ্যই আপনাদের দায়বদ্ধতা আছে। সেখানে আনসার বাহিনী ছিল, আনসাররা কি করছে? আনসাররা 5 আগস্টের পরে সচিবালয়ে এসে ঘেরাও করেছে, আন্দোলন করেছে, আর সেই আনসাররা এখন মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে না, সেখানে গিয়ে তারা তাকাতে পারে না। কারণটা কি? কিসের জন্য তারা বেতন নেয়? জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় কেন তাদের সংসার চলে? জানতে চাই।
জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্যই তো, না অন্য কিছু করা, তামাশা দেখার জন্য, দর্শক সারিতে দাঁড়িয়ে থাকার জন্য, এরকম কোনো কিছু? তা তো নয়। তাই সরকারকে বলবো, এই সোহাগ হত্যার বিচার আপনাকে করতে হবে, সুষ্ঠু তদন্ত করতে হবে, সঠিক আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে। অন্য কেউ যেন কখনো এই ধরনের চিন্তা ভাবনা মাথাও আনতে না পারে, সেদিকে আপনাদের ফোকাস করতে হবে। ধন্যবাদ।